আমাদের নরসিংদীর ঐতিহাসিক পিঠা। আর ঈদ আসলে দেখা যায় সবার ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়। মোটামুটি সবাই পিঠা বানাতে পারে। আর এই পিঠাটাকে সবাই নকশি পিঠা এই নামে চেনে, আবার অনেকে ফুল পিঠাও বলে থাকে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো সকাল সকাল আমার আব্বা চালের গুঁড়া করে আনছে, এরপর একটা বড় হাঁড়ির মধ্যে পানি ফুটাতে বসানো হয়েছে। যেহেতু অনেকগুলো চালের গুঁড়ি, মোটামুটি অনেকগুলো পিঠা বানানো হবে। এই তো আমার ভাবি চালের গুঁড়িগুলি মুঠো মুঠো করে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছে, এক এক করে সবগুলো চালের গুঁড়া। চালের মুঠিগুলি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার পর্যন্ত। সিদ্ধ হওয়ার পর এক এক করে একটা বড় ভলে নামিয়ে ভেঙে নিচ্ছে। আর এদিকে আমার বড় বোন ভেঙে কাই পরিণত করছে। যেহেতু অনেকগুলো কাই হবে, এজন্য আমি হাতে হাতে কাজ করে দিচ্ছি আমার বোনের সাথে। অনেক গরম বলে একটা গ্লাস দিয়ে ভেঙে নিচ্ছি। যাই হোক, এদিকে আবার আরো ভাবিরা বসে আছে পিঠা বানাবে বলে। এই ফুল পিঠা আমরা সবাই মোটামুটি ভালোই পারি, আলহামদুলিল্লাহ। শুধু এই পিঠা না, সব রকমের পিঠাই বানাতে পারি। আর ছোটবেলায় এই ফুল পিঠা পারি নাই বলে কাদামাটি দিয়ে কত পিঠা বানানোর চেষ্টা করতাম। এমনও হয়েছে আম্মাও কাদামাটি আইনে দিছে পিঠা বানানো শিখতাম বলে। যাই হোক, এই তো আমার ভাবিরা পিঠা বানানো শুরু করে দিছে। ভাবিরা বললাম কেন? কারণ আমার অনেকগুলো ভাবিরা পিঠা বানাইতেছে। আমার এক ভাবি আছে, আমরা এক পিঠা বানাইতে বানাইতে উনি 5-6টা পিঠা বানাই ফেলে। আবার পিঠাও অনেক সুন্দর, মাশাল্লাহ। ছোটবেলায় যখন পিঠা বানাতে পারতাম না, তখন কাকি জেঠিদের বাড়িতে গিয়ে বসে থাকতাম পিঠা বানাইতে। আর যখন পিঠা বানাইতে শিখে গেছি, তখন ডাকলেও আর বেশি যেতে চাইতাম না। এটাই বলে ছোটবেলা আর বড়বেলা। যাই হোক, বক বক বেশি করে ফেলছি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো প্রায় অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর এখন কড়াইতে অনেকগুলি তেল দিয়ে পিঠাগুলো ভাজতে হবে। আর এই ভাজাভাজির কাজটা আমার ঘরে পড়ছে, যেহেতু সবাই পিঠা বানাতে ব্যস্ত। আর অন্যদিকে আম্মা দুপুরে রান্না করছে। সবাই একসাথে পিঠা বানাতে বসলে বেশিক্ষণ লাগে না। গল্প করতে করতে কখন যে পিঠা বানানো শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। সত্যি বলতে এই নকশি পিঠা বানাতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর খাওয়ার কথা কি বলবো, এমন একটা মানুষও নাই যে এই নকশি পিঠা খেতে পছন্দ করে না। ছোট বড় সবাই এই নকশি পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে। নকশি পিঠা বানাতে মূলত খেজুরের কাঠা ব্যবহার করা হয়। খেজুরের কাঠা দিয়ে এই পিঠার ডিজাইন ও নকশা করা হয়। যাই হোক, পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হলো। এখন তেলটা গরম হয়ে আসলে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। দেখেন, পিঠা ভাজার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু ওই যে বাবার বাড়ি বলে কথা, স্বাধীনতা, মন চাইলে কাজ করলাম, মন না চাইলে করলাম না। কেউ কিছু বলতো না বা বলার মতো কেউ নাই। আর বাবার বাড়ি আসলে শরীরটা কেন জানি অলস হয়ে যায়। আর মনে হয় প্রত্যেকটা মেয়েরই মনে হয় এমন হয়। আচ্ছা, কোন কোন আপুদের এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই নকশি পিঠাগুলো ভাজতে কিন্তু বেশ খানিক সময় লাগে, আবার 2 দিনও ভাজা যায়। প্রথম দিন হালকা একটু ভেজে রেখে দিলে পরের দিন আবার ভাজা যায়, কোনো সমস্যা হয় না। তবে আমাদের দিকে একদিনে পুরোপুরি ভেজে নেয়, একটু সময় লাগলেও। দেখেন পিঠাগুলি ভাজার পর কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।